এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাই। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এরকম করে কেটে নিয়ে নিয়েছি। কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন কিছু রসুন দিয়ে দিচ্ছি, 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প আদা দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারের জারে আমি গ্রাইন্ড করে নেব। এখন আমি চিংড়ি মাছের মধ্যে অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন অল্প তেল দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি আমি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন 2টা পেঁয়াজ আমি গ্রাইন্ডারের জারে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আদা রসুন কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব মশলাগুলো। এখন গ্রাইন্ডারের জারটা ধুয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দেওয়ার থেকে অল্প নেড়ে ছেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে
4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। এখন আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, গ্যাসটাও অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এখন আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, দেখুন। এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করব। দেখুন কত সুন্দর লাগছে, দেখলেই কিন্তু জিহ্বার পানি চলে আসছে। খুবই লোভনীয় হয়েছে। এই রকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।